হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি কোনো রান্নার ভিডিও দেখাবো না, আজকে আমি মাছ কেটে দেখাবো, কারণ শরীরটাও অনেক অসুস্থ। এই মাছটা কিছুদিন আগে রান্না ছিল, সেই জন্য আজকে আমি কিন্তু ভয়েস দিয়ে এই মাছটা কাটা দেখাবো। কাটা কিন্তু একদম সহজ। এখন আমি মাছ থেকে কিন্তু মাছের আঁশগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিব। মাছের আঁশ ছাড়ানো কিন্তু একদম সহজ। আমি কিন্তু পিলারের সাহায্যে মাছের আঁশটাকে বেশ ভালো করে ছাড়িয়ে মাছটাকে আমি কিন্তু খুব সুন্দর করে ঘষে নিয়েছি। এখন আমি মাথাটা কেটে নেব। এখন আমি পিত্তটা ফেলে দেব, যাতে মাছটা তিতা না হয়ে যায়। এই মাছের চারদিকের পাখনা কিন্তু ফেলে দেব। ফেলে দিয়ে এখন আমি মাছটাকে খুব সুন্দর করে ফালি দিয়ে টুকরো করে নেব। যারা মাছ কাটতে ভয় পান বন্ধুরা, এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারাও দেখে কেটে নিতে পারবেন। মাছ কাটা কিন্তু একদম সহজ। আমি কিন্তু কখনো বাজার থেকে মাছ কেটে আনি না, কারণ আমার মাছ কাটতে ভীষণই ভালো লাগে। মাছ কাটার পরে কিন্তু পেটের তেলগুলো এইভাবে রেখে দিতে হয়। এখন আমি আবারও মাছ বরাবর ফালি দিয়ে নেব। এক করের থেকে একটু বেশি নিয়ে কিন্তু মাছগুলো আমি কাটবো, কারণ মাছগুলো ভাজার পরে কিন্তু আরো চেপে ছোট হয়ে যাবে, সেই জন্য আমি কিন্তু একটু বড় করেই কাটবো। দেখতেই পারছেন বন্ধুরা, আমার পেটের মাছ কিন্তু এক সাইড কাটা হয়ে গেছে। কতটা সহজভাবে কিন্তু এইভাবে মাছ কাটা যায়। মাছ কাটার আগে অবশ্যই বটিটাকে একটু ধার দিয়ে নেবেন, তাহলে দেখবেন এইভাবে খুব সহজে মাছ কাটা হয়ে যায়। মাছের পেটের অংশ কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন আমি পিঠের মাছটা কেটে নেব। পিঠে যে ফোরটা আছে, আমি কিন্তু সেই ফোর বাকি পাখনাটা ফেলে দেব। এখন আমি মাছ বরাবর এইভাবে আবারও ফালি দিয়ে নিব। কিন্তু একই সাইজ করে মাছগুলো কেটে নিয়েছি বন্ধুরা, দেখতেই পারছেন। এক করের থেকে একটু বেশি নিয়ে মাছ কাটলে দেখবেন একই সাইজ করে মাছ কাটা হয়ে যায়। মাছ কিন্তু একটাও ছোট বড় হবে না, সব একই মাপেরই হবে। ঝটপট কাটা হয়ে গেল আমার বন্ধুরা কাতল মাছ। আরো যদি অন্য কোনো মাছ কাটা দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। মাছ কাটাটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। মাছগুলো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে প্যাকেট করে রেখে দেব ফ্রিজে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। মাছ কাটা যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি এইভাবে প্যাকেট করে কিন্তু রেখে দেব ফ্রিজে। আর এইভাবে মাছ প্যাকেট করে রেখে দিলে কিন্তু মাছে কোনো গন্ধ হয় না।